Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Mastery by Arman. In this lecture, I am going to discuss about network core, packet switching is store and forward, packet switching queuing, and packet switching queuing হচ্ছে alternative to packet switching circuit swing and আরো বিস্তারিত আলোচনা করব. So let's get started. ফার্স্ট অফ অল যদি আমরা নেটওয়ার্ক কোর প্যাকেট সুইচিং নিয়ে আলোচনা করি, তো নেটওয়ার্ক কোর সম্পর্কে আমরা গত লেকচারে আলোচনা করছিলাম নেটওয়ার্ক কোরটা অ্যাকচুয়ালি কি জিনিস। নেটওয়ার্ক কোডটা হচ্ছে আমাদের যেই সুইচ অথবা রাউটার গুলো আছে, বিভিন্ন রাউটার, বিভিন্ন আইএসটিপি আইএসপি, যেটা একটার সাথে একটা যে কানেকশন, পুরো যে ইন্টারনেটের যে জগৎটা সেটাই আসলে নেটওয়ার্ক কোড। অর্থাৎ আপনি একটা রাউটার থেকে অন্য একটা আইএসপি থেকে অন্য একটা আইএসপি তে যখন আপনি কোনো মেসেজ ড্রপ করবেন বা কোনো মেসেজ পাঠাবেন, তখন সেটা কিন্তু রাউটারের মাধ্যমে কানেকশন হয়ে তারপর আইএসপি দিয়ে আপনার কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে যায়। তো এইটা হচ্ছে আসলে যে সিস্টেমটা, একটার সাথে একটা যে কানেকশন, সেটা হচ্ছে নেটওয়ার্ক। এবার হচ্ছে প্যাকেট সুইচিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে এই প্যাকেট বলতে আমরা কি জানি। যেমন গত লেকচারে আমরা বলছিলাম যে একটা 10 MB ফাইল আপনি একসাথে পাঠাতে পারেন না, 10 MB ফাইল কিছু ক্ষুদ্রাংশ বিভক্ত হয়ে যায়। তো এই যে ক্ষুদ্রাংশ যে অংশগুলা, সেগুলো হচ্ছে একটা প্যাকেট। তো এখানে বলা আছে ইচ ইন ডাটা স্ট্রিম ডিভাইডেড ইনটু প্যাকেট, অর্থাৎ প্রত্যেকটা প্যাকেট আলাদা আলাদা ছোট, কোন একটা ফাইল ছোট ছোট ক্ষুদ্রাংশে বিভক্ত হয়ে দেন সেটা হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছায়। এবং হচ্ছে ইউজার এ ইউজার এ বি প্যাকেট শেয়ার নেটওয়ার্ক ফিচার্স, অর্থাৎ ইউজার এ এবং বি তারা তাদের যে প্যাকেট শেয়ার করতে পারে একই নেটওয়ার্কের আন্ডার থেকে। যদি ইউজার এ এবং বি নেটওয়ার্কটা শেয়ার করে, তাদের ওই যে প্যাকেটটা সেটা হচ্ছে একই নেটওয়ার্কের আন্ডার, একই, ফর এক্সাম্পল এই ইউজার এ এবং ইউজার বি একই নেটওয়ার্কের বেসিস থাকে। এখন তারা যদি কারো কাছে মেসেজ পাঠায় অন্য কারো কাছে, তখন ওই তাদের কাঙ্ক্ষিত ডাটা বা কাঙ্ক্ষিত যে প্যাকেট, সেটা একই নেটওয়ার্কের আন্ডারে একই সাইট দিয়ে যাবে আর কি, একই রাউটারের মাধ্যমে। এখন হচ্ছে ইচ প্যাকেট ইউজেস ফুল লিঙ্ক ব্যান্ডউইথ, অর্থাৎ ইচ প্যাকেজ ইউজেস ফুল লিঙ্ক, অর্থাৎ আপনি যখন একটা প্যাকেট পাঠাবেন তখন আপনার যেই লিঙ্কটা বা যেটা ইয়েটা আছে, পথ যেটা আর কি, যেটা দিয়ে আপনার ফাইলটা যাবে বা প্যাকেটটা যাবে, সেটা তখনই ইউজ করা হয় যখন সেটা পাঠানো হয়, তখন সেটা ওই লিঙ্কটা ইউজ করা হয়। এখন হচ্ছে রিসোর্স সোর্স অ্যাজ নিডেড। এখন আপনার রিসোর্স যখন, ফর এক্সাম্পল, আপনি একই নেটওয়ার্ক আন্ডারে অনেকগুলা এন্ড ডিভাইস থাকে, তা আপনি যখন একটা প্যাকেট পাঠাবেন, ওই লিঙ্ক অথবা ওই রিসোর্স বা ওই পথটা তখনই ইউজ করবে সে যখন তার রিসোর্সটা প্রয়োজন হবে। অর্থাৎ রিসোর্স নিডেড অ্যাজ, রিসোর্স ইউজ ইট অ্যাজ নিডেড। এটা হচ্ছে আর কি বিষয়। আমি যদি আর একটু আহ বিস্তারিত যদি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে রিসোর্স ব্যবহার প্রতিটি প্যাকেট পুরো লিঙ্ক ব্যান্ডউইথ ব্যবহার করে, কিন্তু তখনই শুধু তখনই ব্যবহার যখন প্যাকেটটি নেটওয়ার্কে যাচ্ছে। অর্থাৎ যখনই প্যাকেটটি নেটওয়ার্কে যাচ্ছে তখনই ওই আহ, ইয়েটা ব্যবহার হবে। এবার হচ্ছে রিসোর্স কন্টেনশন যে বিষয়টা, রিসোর্স ডিমান্ড এন্ড এক্সিস্ট অ্যামাউন্ট অ্যাভেলেবেল, যেটা সেটা হচ্ছে যখন আমরা অনেক সময় দেখি আমাদের নেট স্লো হয়ে যায়, যখন আপনি একে আন্ডারে অনেকগুলা ইন ডিভাইস থাকে, তখন যখন সবাই একসাথে ইন্টারনেটে একই পথ দিয়ে যাবে, সবাই যখন একসাথে ইন্টারনেটে ব্যবহার করার চেষ্টা করে, তখনই হচ্ছে ইন্টারনেটটা একটু স্লো হয়ে যায়, গতিটা একটু কমে যায়। আর কনজাকশন প্যাকেট কিউ ওয়েট ফর লিঙ্ক কিউ, যেটা বললাম, সেটা হচ্ছে যখন আমরা গত লেকচারে বলছিলাম যে যখন আপনি একটা হাইওয়ে রোড দিয়ে যান, তখন সামনে যখন একটু জ্যাম পড়ে তখন আপনি একটু ব্রেক করেন। অর্থাৎ এখানে কনভেন্স যে বিষয়টা, সেটা হচ্ছে যখন একটা প্যাকেট যখন এখান থেকে একটা রাউটার থেকে দেখা গেলে 100 Mbps স্পিডে গেল, নেক্সট রাউটার থেকে অন্য রাউটারে যখন যাবে তখন সেটা হয়ে গেল 50 স্পিডে। তখন এখান থেকে তো 100 স্পিডে গেছে, কিন্তু সামনে গিয়ে কিন্তু তার লাইনে দাঁড়াতে হচ্ছে। এ হচ্ছে আর কি বিষয়। যেমন আমাদের ট্রোলের যে বিষয়টা, আমি কে কত স্পিডে আসছে দেখার বিষয় না, গাড়ি 100 স্পিডে আসছে, কিন্তু ট্রোলের যেই যিনি টোলটা হচ্ছে নেয় আর কি, উনি হচ্ছে যদি 10 বা 10 স্পিডে নেন, তখন তো সবাই তো লাইনে দাঁড়াতে হবে। এই হচ্ছে আর কি বিষয়। স্টোর অ্যান্ড স্টোর প্যাকেট মুভ ইট অন হোপ এট এ টাইম, সেটা নেক্সট আলোচনা করতেছি যেখানে। এখন হচ্ছে প্যাকেট সুইচিং অথবা স্টোর অ্যান্ড ফরওয়ার্ডের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা তো বলছিলাম যে একটা ফাইল যেটা বিভিন্ন ক্ষুদ্রাংশে বিভক্ত হয়, তো আমরা যদি প্রত্যেকটা প্যাকেট বলে থাকি ওটাকে, তো এল বিট পার প্যাকেট, যদি একটা প্যাকেটের যদি এল বিট ধরি আমি, তাহলে আমাদের ট্রান্সমিশন যে ডিলেটা সেটা নির্ণয় করার জন্য আমরা জানি ল জানি এল বাই আর। এখানে কি বলছে যদি একটু দেখি, প্যাকেট ট্রান্সমিশন ডিলে টেক এল বাই আর সেকেন্ড টু ট্রান্সমিশন পুশ আউট এল বিট packet into link at r bps. Store and forward inter packet must arrive at router before it can be transferred on the next link. অর্থাৎ ধরেন যে আপনার কাছে 10 মেগাবাইটের একটা ফাইল আছে, এবং আপনার সেই ফাইলের যে স্পিডটা সেটা হচ্ছে
100 MBPS। তো আমি যদি এটা যদি আমি ল অনুযায়ী ডিভাইড করি যে আমার এই ফাইলটা যেতে কত লাগবে, ফর এক্সাম্পল আমার 10 মেগাবাইটের যে ফাইলটা সেটা হচ্ছে এটা, এবং হচ্ছে আমার স্পিড দেওয়া আছে 100 MBPS। তো এটাকে যদি আমি যদি ডিভাইড করি, এটা এটা কাটা, এবং তাহলে 1/, এটা এটা যদি আমি ভাগ করি তাহলে 0.01 হবে মেবি। তো 0.01 মিলি সেকেন্ড, তার মানে এই যে এখানে 0.01 মিলি সেকেন্ডে দেওয়া আছে অ্যান্সারটা। 0.0, সরি 0.01 না, শুধু 0.1 হবে, 0.1 মিলি সেকেন্ড। অর্থাৎ আমাদের 10 KB কিলোবাইটের যে ফাইলটা সেটা আমার এই ট্রান্সফার হতে 0.1 মিলি সেকেন্ড লাগবে, এখানে সে কথাটাই বলা হয়েছে। এটা একবারে ক্লিয়ার করে কিভাবে, ওকে, ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমরা নেক্সট একটু দেখি প্যাকেট সুইচিং কিউর যে বিষয়টা, সেটা হলো একটু আগে আমরা যেটা দেখলাম যে এটা যেতে হচ্ছে 0.1 মিলি সেকেন্ড লাগে। এখন আমি যখন একটা কিছু ফাইল ট্রান্সফার করি, ফর এক্সাম্পল এখানে দেখেন একটা চিত্র দেওয়া আছে যে এই যে কম্পিউটারটা এই ইউজার সি তে একটা ফাইল পাঠাতে চাচ্ছে। তো সেই ফাইলটা যদি আমি ধরে নিচ্ছি, যদি সেই ফাইলটা যদি আমি ধরে নিচ্ছি যে 10 KB MBPS, 10 KB PS। এখন দেখেন এই ফাইলটা কিন্তু এখান থেকে এই যে রাউটারটা আছে, এখানে কিন্তু 100 MBPS আসছে, তার মানে এই ফাইলটা এখানে আসতে কত লাগবে, 0.1 মিলি সেকেন্ড লাগতেছে। কিন্তু এখান থেকে যখন আবার এইদিকে আমার তো ফাইলটা সি রাউটারে যাবে, তো এখন তো এই যে আইএসপি থেকে এএসপি সাথে তো কানেক্ট হতে হবে, তাই না? এটা তো আর সরাসরি এখানে যেতে পারতেছে না। এখন এটা থেকে এখানে আসতে 0.1 মিলি সেকেন্ড লাগলো তার, কিন্তু এখান থেকে যখন এখানে যাবে সে, তখন কিন্তু এটার স্পিডটা আমরা যদি একটু দেখি, এখানে কিন্তু স্পিডটা দেখতেছেন 0.5 MBPS। অর্থাৎ এখানে ছিল 100 MBPS, এখানে হচ্ছে 1.5 MBPS। বুঝতে পারছেন বিষয়টা? এখান থেকে একটা ফাইল আসতে 0.1 মিলি সেকেন্ড লাগে, যেখানে এখানে আসতে তা 1 সেকেন্ডেরও বেশি সময় লাগবে, অনেক বেশি সময় লাগবে, 1 সেকেন্ড কা তারও বেশি, 1 মিনিটেরও বেশি সময় লাগতে পারে, ক্যালকুলেট করলে বলতে পারবো। তো যাই হোক, এখন এই যে এখান থেকে এখানে যাওয়া যে যে ডিলেটা হচ্ছে, এখন দেখেন এই সবাই কিন্তু এখন কিউতে দাঁড়াচ্ছে। এখন এই যে আসলে এখানে দাঁড়াচ্ছে, যে প্রথম আছে সে আগে যাবে, এভাবে যে আগে আগে যাচ্ছে, এটা হচ্ছে আসলে যে এখনই হচ্ছে কিউটা তখনই ক্রিয়েট হয় আর কি। এটা হচ্ছে প্যাকেট সুইচিং কিউ। যখন একটা আইএসপি থেকে অন্য একটা আইএসপি যাওয়ার যে রাউটার যাওয়ার যে এমবিপিএস টা, যেটা যদি আগেরটা তুলনায় যদি পরেরটা যদি স্পিড কম হয়, তাহলে সেক্ষেত্রে কিউটা হয়। তো এই যে এখানে এটাই বলা হচ্ছে যে কিউটা কখনো অকারিং হয়, যে অকার হোয়েন ওয়ার্ক অ্যারাইভ ফাস্টার দেন ইট ক্যান বি সার্ভিড। ওকে, এখন যদি একটু নেক্সট স্লাইডে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিউর কিছু এক্সাম্পল দেওয়া আছে যে কিউতে কিভাবে দাঁড়ায়, তো এটা বোঝার জন্য দেওয়া হয়েছে। এখন যে প্যাকেট সুইচিং কিউ যেটা, সেটা যেখানে বললাম, এখন দেখেন এখানে আরো কিছু বলা আছে, প্যাকেট কিউ এন্ড লস। ইফ অ্যারাইভাল রেট ইন বিপিএস টু লিঙ্ক এক্সিস্ট, এক্সটেন্ড ট্রান্সমিশন রেট বিপিএস অফ লিঙ্ক ফর সাম পিরিয়ড অফ টাইম। এখন দেখ, এটা এটা একটা গুরুত্বপূর্ণ, দেখেন প্যাকেটস উইল কিউ ওয়েটিং টু বি ট্রান্সমিটেড অন আউটপুট লিঙ্ক। প্যাকেটস ক্যান বি ড্রপ ইট লস্ট ইফ মেমোরি বাফার ইফ রাউটার। অর্থাৎ আপনি দেখেন এই যে আমার যে রাউটারটা, ওটা হচ্ছে যখনই অনেকগুলা এখান থেকে অনেক স্পিডে কিন্তু প্যাকেট গুলো আসছে, কিন্তু এখানে এসে সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু অনেক স্লো হয়ে যাচ্ছে। এখন স্লো হইতে হইতে, ফর এক্সাম্পল আপনার একটা প্যাকেট আসতেছে প্রতি সেকেন্ডে, প্যাকেট আসতেছে 15টা, কিন্তু আপনি প্রতি সেকেন্ডে প্যাকেট ট্রান্সফার করতে পারতেছেন হচ্ছে 10টা। এখন যে এই যে 5টা যে অতিরিক্ত আসতেছে, এখন এটা যদি অনেকক্ষণ ধরে চলতে থাকে, তখন আপনার যে এটার এই যে এই এটার যে মেমোরিটা আছে, অর্থাৎ এআইএসপির যে মেমোরিটা আছে, ওটা যখন ফুল হয়ে যাবে, তখন কিছু ফাইল কিন্তু আপনার হারা যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ বারবার যদি এভাবে আসতে থাকে, তখন যখন এটা মেমোরি যখন ফুল হয়ে যাবে, তখন তো সেখানে আর কোনো কোনো কিছু সেভ থাকবে না, তখন সেক্ষেত্রে ফাইলগুলো হারা যেতে পারে। সেটাই বলা হচ্ছে লস্ট ইফ মেমোরি বাফার রাউটার। অর্থাৎ রাউটারের যে স্পেসটা আছে, ওটা যদি ফুল হয়ে যায়, এখন দেখেন এখানে আমার স্পেস আছে 10টা ধারণ ক্ষমতা। এখন এটা হইতে হইতে যদি আমার যদি 1 সেকেন্ডে যদি 5টা জমে, তাহলে 10 সেকেন্ডে কয়টা জমবে, 10 সেকেন্ডে 50টা জমবে, তাহলে 20 সেকেন্ডে 100টা। এখন আমার ধারণ ক্ষমতা আছে 100টা, তার মানে 30 সেকেন্ডে যখন আসবে পরবর্তী যে 10টা আসবে, ওই 10টা আমি কোথায় রাখবো? ওই 10টা কিন্তু মেমোরি লস্ট হয়ে যাবে, সেটাই বলা হয়েছে। এটা হচ্ছে অল্টারনেটিভ প্যাকেট সুইচিং। এই জন্যই হচ্ছে এখানে সার্কিট সুইচিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে ইন কল রিসোর্স অ্যালোকেটেড টু রিভার্স ইট ফর কল বিটুইন রিসোর্স এন্ড ডেস্টিনেশন। অর্থাৎ আমরা আগে যে টেলিফোন গুলোতে কমনলি ইউজ, ট্রেডিশনাল টেলিফোন নেটওয়ার্ক, অর্থাৎ একটু আগে আমরা দেখতেছিলাম যে কিউ সৃষ্টি হইতে, এখানে কিন্তু কিউ আর কোনো সুযোগ নেই। এখানে দেখেন এখান থেকে যদি এখানে একটা ডেটা আমি ট্রান্সফার করতে চাই, সেটা এখান থেকে এই এই পথে চলে যাবে, এটা কিন্তু এর জন্য ফিক্সড। এখানে এটাই বলা হয়েছে ইন ডায়াগ্রাম ইচ লিঙ্ক হ্যাজ 4 সার্কিট। প্রত্যেকটা লিঙ্কের কিন্তু 4টা করে সার্কিট আছে।
can call gets second circuit in top link and first circuit in right link. এই যে টপের মধ্যে দেখেন সেকেন্ড যেটা আছে সেটা ইউজ করছে, এবং রাইট এর মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা ইউজ করছে। ডিটেক্টেড রিসেট নো শেয়ারিং, এখানে কিন্তু এই যে আপনি যখন একটা ডেটা এখানে ট্রান্সফার করবেন তখন কিন্তু কোনো ডেটা এখান দিয়ে ট্রান্সফার করতে পারবেন। সার্কিট লাইক গ্রাজুয়েটেড পারফরমেন্স, এখানে বলা হয়েছে সার্কিট সিগমেন্টস আইডিয়া ইফ নট ইউজড বাই কল। এখন এটা হচ্ছে আগে টেলিফোনের জন্য যেটা ইউজ করে হইতো পার্সোনালি, অর্থাৎ এই টেলিফোন থেকে এখানে নেটওয়ার্কে যাওয়ার জন্য একটা রাস্তা ফিক্স করা থাকতো। অর্থাৎ আপনি যখন এই ইউজার থেকে, এটা যদি ধরে নিই এই ইউজার, এটা যদি ধরি বি, এখন এই ইউজার থেকে আপনি বি তে যখন ডেটাটা পাঠাবেন তখন হচ্ছে এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে আপনার জন্য ফিক্স, এ আর বির জন্য এটা ফিক্স, তারা এই লাইনে হচ্ছে কল করবে অথবা ডেটা আদান প্রদান করবে। কিন্তু এখন দেখা গেলো তারা তো আর সারাদিন কথা বলবে না, যদি আমি টেলিফোনের ক্ষেত্রে চিন্তা করি, তো টেলিফোনের ক্ষেত্রে সারাদিন যদি কথা নাও বলে তাও এই লাইনটা অন্য কেউ ইউজ করতে পারে না, তো এটা অনেক কস্টফুল হয়। তো এই হচ্ছে আর কি বিষয়, এটা নিয়ে সামনে আরো বিস্তারিত আলোচনা করবো আমরা। নেক্সট স্লাইডে যদি একটু যাই, নেক্সট স্লাইডে কি আছে দেখি। সার্কিট সুইচিং এফডিএম টিডিএম। টিডিএম এফডিএম এফডিএম যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্স, যেটা হচ্ছে অপটিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিস ডিভাইডেড ইন্টু ন্যারো ফ্রিকোয়েন্সি ব্যান্ড। অর্থাৎ এখানে দেখেন এই যে চারটে ইউজার আমি যদি ধরি, চারটা ইউজার জন্য চারটা কিন্তু আলাদা রাস্তা কিন্তু বরাদ্দ আছে। অর্থাৎ এই ইউজার যেটা সেটা তার জন্য এই এটা ফিক্সড, বি ইউজার জন্য এটা ফিক্সড, সির জন্য এটা, ডির জন্য এটা। এখন দেখেন এ কখন ডাটা পাঠাইলো, কখন বসে থাকলো বা কখন কি হলো, কিন্তু এর কিন্তু দেখার বিষয় না সেটা, এখানে কিন্তু কোনো ইন্টারাপ্ট হওয়ার কোনো সুযোগ নাই। তো এটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্স। আমরা যদি রেডিওর কথা চিন্তা করি, আহ রেডিওতে আমরা কি দেখতাম, আমি যদি আর একটু যদি বিস্তারিত যদি একটু বলতে চাই, যেটা হচ্ছে রেডিওর ক্ষেত্রে আমরা দেখতাম যে প্রত্যেক এই যে ফ্রিকোয়েন্সি ভাগ করা, যেটা বিষয়টা যেটা হচ্ছে একটি অপটিক্যাল বা বৈদ্যুতিক চ্যানেলকে ছোট ছোট ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ভাগ করা হয়। যেমন একটি রেডিও চ্যানেলে বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে বিভক্ত হতে পারে। সেটা হচ্ছে প্রত্যেকটা কলার জন্য বরাদ্দ। ধরুন ধরুন আহ ব্যবহারকারী রয়েছে মোট প্রত্যেকের জন্য চারটি, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা চারটি। এখন আমি যদি রেডিওর ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা যদি আমি চিন্তা করি, তাহলে ব্যবহারকারী ওয়ানের জন্য 100 থেকে 105 মেগা হার্স ব্যান্ড, এবং ব্যবহারকারী দুইয়ের জন্য 105 থেকে 110 মেগা হার্স ব্যান্ড। এখন উদাহরণ হিসেবে যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরুন একটি এফএম রেডিও স্টেশনে যেখানে বিভিন্ন রেডিও চ্যানেল আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ব্যান্ডে সম্প্রচার করে। যেমন একটি চ্যানেল 102.5 মেগাহার্টস এ সম্প্রচার করে, আরেকটি চ্যানেল হচ্ছে 103.5 মেগাহার্টস এ সম্প্রচার করে। এতে প্রতিটি চ্যানেল একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে। দেখেন 102 এ যেটা সেটা 102 এ কাজ করে, আরেকটা হচ্ছে 103 এ কাজ করে, একটার সাথে কিন্তু একটার কোনো কনফ্লিক্টের কোনো সুযোগ নেই। তো এটা ছিল আর কি যে আহ এই যে ফ্রিকোয়েন্সি ডিভিশন যেটা সেটা। এখন যদি আমি টাইম ডিভিশনের দিকে তাকাই, যেটা হচ্ছে টিডিএম, সেটা হচ্ছে টাইম ডিভাইডেড ইনটু স্লট। অর্থাৎ ইচ কল অ্যালোকেটেড পিরিয়ডেড স্লট ক্যান ট্রান্সমিট এট ম্যাক্সিমাম রেট অফ ওয়াইডার ফ্রিকোয়েন্সি ব্যান্ড অনলি ডিউরিং পিক টাইম স্লট। অর্থাৎ টাইম ধরবান্ধিকতা, অর্থাৎ 0 থেকে 10 সেকেন্ডের জন্য হচ্ছে এই ইউজার ইউজ করতে পারবে এই টাইমটা, এবং 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত এই ইউজার ইউজ করতে হবে, 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত এই ইউজার ইউজ করতে হবে। অর্থাৎ টাইম ফিক্স এখানে। এই টাইমের ভিতরে আপনি হচ্ছে এই এই বা কি বলা যায় এটাকে, এই পথটা আপনি ইউজ করতে পারবেন। আর এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে পুরো এটা ফিক্স থাকবে, এখানে কোনো টাইমের কোনো ইয়ে ছিল না। একটা হচ্ছে এফডিএম আর একটা হচ্ছে টিডিএম, এই ছিল আর কি এফডিএম আর টিডিএম এর পার্থক্য। তো ইন্টারনেট স্ট্রাকচার এন্ড নেটওয়ার্ক অফ নেটওয়ার্কের যে বিষয়টা, হোস্ট হোস্ট কানেক্ট টু ইন্টারনেট বাই অ্যাক্সেস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি, যেটা আমরা গত লেকচারে আলোচনা করছিলাম। তো হোস্ট কানেক্টেড টু ইন্টারনেট, আমাদের যে হোস্ট বলতে আমরা অ্যাকচুয়ালি মোবাইলে আপনার যে স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার যেটা সেটাই হোস্ট। তো হোস্টটা হচ্ছে অ্যাক্সেস, ইন্টারনেট অ্যাক্সেস যেটা হয় সেটা অ্যাক্সেস হয় অ্যাক্সেস এর মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেটে যে সংযোগ থাকে সেটা হচ্ছে অ্যাক্সেস নেটওয়ার্কের মাধ্যমে। এই অ্যাক্সেস নেটওয়ার্কটা আসলে কি, অ্যাক্সেস নেটওয়ার্কটা হচ্ছে আমরা বাসা বাড়িতে যেটা ইউজ করি ওয়াইফাই, অর্থাৎ আপনার অ্যাক্সেস নেটওয়ার্ক হচ্ছে আপনার আইএসপির সাথে যেটা কানেক্ট থাকবে, অর্থাৎ আপনি ওয়াইফাই বা মোবাইল ডাটা যেটা ইউজ করেন সেটাই। এখন আইএসপি এগুলো আবার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ওকে, access ISP in turn must be interconnected, এটা হচ্ছে so that any two hosted anywhere can send packet each other। অর্থাৎ আইএসপির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমরা যে বিভিন্ন সিম কোম্পানির সিম গুলো আমরা চালাই, ফর এক্সাম্পল রবি আছে, গ্রামীণ আছে, বাংলা লিংক আছে। এখন বিষয় হচ্ছে রবি থেকে যদি বাংলা লিংকে কোনো ডেটা আমি পাঠাতে চাই, তাহলে সেক্ষেত্রে কিভাবে কিভাবে পাঠাবো। তো এখানে সে কথাটাই বলা হয়েছে
সো তারা এই যে আইএসপি গুলো আছে যেগুলো তারা ইন্টারকানেক্টেড, সো দ্যাট এনি টু হোস্ট, অর্থাৎ একটা হোস্ট ফর এক্সাম্পল একটা হোস্ট হচ্ছে গ্রামীণের, একটা হোস্ট হচ্ছে বাংলা লিঙ্কের। তো এই যে দুইটার যে কানেকশন এনিহোয়ার যে কোনো জায়গায় হতে পারে, ক্যান সেন্ড প্যাকেট টু ইচ আদার, একজন একজনের কাছে প্যাকেট শেয়ার করতে পারবে। রেজাল্টিং নেটওয়ার্ক ফর নেটওয়ার্ক ইজ ভেরি কমপ্লেক্স, নেটওয়ার্ক ইজ ভেরি কমপ্লেক্স এর যে বিষয়টা, এই যে অ্যাক্সেস নেটওয়ার্কটা, অর্থাৎ একটা আইএসপি আর একটা আইএসপি, আমার ফর এক্সাম্পল আমার বাসার একটা আইএসপি দেখা গেল ইন্টারনেট, আমরা দেখি অনেকগুলো সবুজ ইন্টারনেট, সবুজ ইন্টারনেট মতলব সবুজ কোম্পানি আর কি, যে সবুজ কোম্পানি বা অনেকটা কোম্পানি থাকে না, তো তাদের কাছে প্রত্যেকের কাছে আলাদা আলাদা আইএসপি থাকে। তো এখন দেখা গেলো আমার ফ্রেন্ড হচ্ছে একটা আইএসপি তে কানেক্ট, আমি একটা আইএসপি তে কানেক্ট, এখন আমরা দুইজন দুইজনের সাথে কিভাবে কানেক্ট হবো? অবশ্যই তাদের যে দুইজন যে যে যার কাছ থেকে আমি ওয়াইফাই নিছি, আমার যে ওয়াইফাই ফর এক্সাম্পল তার হচ্ছে আইএসপি 1, এবং আমার যে ফ্রেন্ড অন্য একটা বাসায় থাকে বা অন্য একটা এলাকায় থাকে তার আইএসপি হচ্ছে আইএসপি 2। এখন আমি যদি আমার ফ্রেন্ডকে কোনো ডেটা পাঠাতে পাঠাতে চাই, তো সেক্ষেত্রে আমার যে আইএসপি 1 এবং ওর যে আইএসপি 2, এই আইএসপি 1 এবং 2 তারা নিজেদের মধ্যে কানেক্টেড থাকে, অথবা তারা গ্লোবালি যেটা আইএসপি আছে ওটার সাথে কানেক্ট থাকতে পারে। তো এটা আইএসপি যে কানেকশনের যে বিষয়টা সেটা আমরা সামনে একটু বিস্তারিত আলোচনা করবো। তো এটা হচ্ছে আসলে যে কানেকশনের যে বিষয়টা, সেটা হচ্ছে আসলে ভেরি কমপ্লেক্স যে বিষয়টা বলা হয়েছে আর কি। এই যে এখানে ইন্টারনেট স্ট্রাকচারের নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, একটা কোশ্চেন দেওয়া আছে, গিভেন মিলিয়ন অফ অ্যাক্সেস আইএসপিস, হাউ টু কানেক্ট দেম টুগেদার। এখন দেখেন এই যে একটু আগে যে কথাটা বললাম, এই যে অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট দেখতে পাচ্ছেন, অনেকগুলো আইএসপি, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা অ্যাক্সেস নেট বা আইএসপি আপনি বলতে পারেন। তো এখন এরা এরা কি নিজেদের মধ্যে এভাবে কানেক্ট থাকবে? যেটা বললাম, দেখা গেলো আমি হচ্ছে এখানে আছি, আহ ধরা যদি আমি ধরে নিতে আমি হচ্ছে এটা হচ্ছে আমার আইএসপি আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের। তো এখন আমার ফ্রেন্ডের সাথে যদি আমার কানেকশন হইতে হয়, নর্মালি আমাদের সেন্স কেমন হতে পারে, যেটা হচ্ছে আমার এখানে আমার এই এলাকায় যতগুলো আইএসপি, ফর এক্সাম্পল আমার বাংলাদেশের কথা চিন্তা করি, এখানে যতগুলো আইএসপি আছে, ধরেন যে কিছু সময়ের জন্য আমি ধরে নিচ্ছি যে 100টা আইএসপি আছে, তার মানে 100টা আইএসপির সাথে কি এই প্রত্যেকটা একটার সাথে 99টা কানেক্ট থাকবে, এটার সাথে 99টা কানেক্ট থাকবে, এটার সাথে 99টা কানেক্ট থাকবে, এইভাবে কানেক্ট থাকবে, দেন হচ্ছে একজনের সাথে একজন রিসোর্স শেয়ার করতে পারবে। তো এইভাবে যদি কানেক্ট থাকে, আমি তো 100টার কথা বললাম, দেখেন এখানে কিন্তু 100টাও না, এখানে কিন্তু মনে হচ্ছে 10-12টার মতো আছে। এই 10-12টার যে কানেকশনটা, সেটাই কিন্তু কি একটা মানে কমপ্লেক্স দেখা যাচ্ছে, আর সেখানে একটা বাংলাদেশে একটা আইএসপি অনেকগুলো আইএসপি থাকতে পারে। তো এটা কমপ্লেক্স, এইভাবে কানেকশনটা আসলে দেওয়া হয় না, এভাবে দিলে বিগ অফ এন স্কোয়ার, অর্থাৎ আপনার নেটওয়ার্ক যদি হয় এন, তাহলে আপনার যদি 100টা নেটওয়ার্ক হয়, তাহলে আপনার নেটওয়ার্কের কানেকশনের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে 100 স্কোয়ার, মানে মেবি 1 লক্ষ, না 1 লক্ষ না, 10,000 মেবি। তারপর আমরা 10 স্কোয়ার যদি চিন্তা করি, তাহলে 10টা যদি আমার আইএসপি থাকে, 10টার জন্য আমার কানেকশন হবে 100টা। অর্থাৎ বুঝতে পারছেন বিষয়টা, আপনার 10টা নেট আইএসপি আছে, আপনার কানেকশন হচ্ছে 100টা। তো এত কানেকশন আপনি কিভাবে দেন? তাহলে তো দেখা গেল যে পুরো এলাকা জুড়ে সব কানেকশনে থাকবে আর কিছুই থাকবে না। এই জন্য আর কি হচ্ছে এই অ্যাপ্রোচটা ইউজ করা হচ্ছে না, এই অ্যাপ্রোচটা ইউজ না করে হচ্ছে এভাবে ইউজ করে, সেটা হচ্ছে যেভাবে দেখেন এই যে অ্যাক্সেস পয়েন্ট গুলা, এই যে আইএসপি গুলা, এই যে দেখেন আমার যে এখানে 3টা আইএসপি কিন্তু এই 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 গ্লোবাল আইএসপির সাথে কানেক্ট, এটা আবার এটার সাথে কানেক্ট, এই যে এগুলো এটার সাথে কানেক্ট, আবার দেখেন এই ভিতরে গ্লোবাল যে আইএসপি গুলো সেগুলো কিন্তু একটা একটার সাথে কানেক্টেড। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এখান থেকে যদি এখানে একটা ডেটা মেসেজ পাঠাতে চাই, তাহলে আমি সেটা কিভাবে পাঠাবো? এখন দেখেন আমার এই আইএসপিটা এই গ্লোবালি এই রাউটারের সাথে কানেক্ট আছে, এই আইএসপির সাথে কানেক্ট আছে, এখন এটা দেখেন এটার সাথে কানেক্টেড, আবার এটা এটার সাথে কানেক্টেড, আমি পাঠাতে চাচ্ছি এখানে, আবার এটা এটার সাথে কানেক্টেড, কিন্তু এটা আবার এটার সাথে কানেক্টেড, তাহলে আমার এই যে বিভিন্ন রাউটারের মাধ্যমে হয়ে আমার এই যে মেসেজটা কিন্তু চলে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু আমার কানেকশনের যে সংখ্যাটা সেটা কিন্তু অনেক কমে আসতেছে। দেখেন এখানে কিন্তু অল্প কয়েকটা কানেকশন। তো এই যে গ্লোবালে যে হ্যান্ডেলের যে বিষয়টা, কানেকশন গুলো এইভাবে দেওয়া যায়। ফর এক্সাম্পল আপনার আঞ্চলিক যে কানেকশন আছে, ফর এক্সাম্পল আমার বাসার যে ওয়াইফাইটা আছে, ওয়াইফাই রাউটার, সেটা একটা আইএসপি রাউটারে কানেক্টেড, ওই আইএসপিটা আমাদের হচ্ছে ওই যে কোম্পানি বা যেই আমাকে যে ওয়াইফাই দিচ্ছে, আমি যার কাছ থেকে ওয়াইফাইটা নিছি, তার যে আইএসপিটা আছে সেটা হচ্ছে আঞ্চলিক আইএসপি, ফর এক্সাম্পল আমার চট্টগ্রামের বা হচ্ছে ঢাকার যে আইএসপিটা আছে ওটার সাথে কানেক্টেড। এখন ঢাকার আইএসপি হচ্ছে আবার কানেক্টেড হচ্ছে আহ গ্লোবালি, হচ্ছে দেখা গেল বাইরের দেশের কোনো একটা আইএসপির সাথে কানেক্টেড, তো বাইরের দেশের আইএসপি আরেকটার সাথে কানেক্টেড, এইভাবে কানেক্টেড হয়ে হয়ে কিন্তু আহ, ইয়েটা হচ্ছে আর কি। তো আমরা হচ্ছে টার্মিনালে যদি আপনি পিঙ্ক লিখে যদি একটা ইয়ে দেন, তাহলে মেবি পিঙ্ক লিখে যখন একটা ওয়েব অ্যাড্রেস দিবেন, আপনার আপনার ডিভাইস থেকে অন্য একটা ফেসবুক অথবা গুগল কতগুলো রাউটারের মাধ্যমে কানেক্টেড সেটা কিন্তু আপনাদের দেখাবে। আমি আমারটা দেখছিলাম 10টা রাউটার, অর্থাৎ আমার এরকম 10টা আইএসপির সাথে কানেক্ট হয়ে কিন্তু গুগলের সার্ভারের সাথে আমার যে মোবাইল বা ডিভাইস, ফার্স্ট যে ডিভাইস ইন ডিভাইস বলতে পারেন, সেটা হচ্ছে কানেক্ট হয়েছে আর কি। তো এই ছিল এই পর্যন্ত। এখন আমরা যদি একটু আরেকটু নেক্সট যাই, এখানে এটাই বলা হয়েছে। এখন দেখেন ওই যে এখানে বলা হয়েছে, বাট ইফ গ্লোবাল আইএসপি অ্যাভেলেবেল বিজনেস দেয়ার উইল বি কমপ্লিটেটর, অনেকগুলো কমপ্লিটেটর আছে। এখন দেখেন আইএসপি, এই আইএসপি সি, আইএসপি বি, এখন এরা কিন্তু আবার নিজেদের
মধ্যে আলাদা। আমি যদি এদিকে একটু তাকাই, দেখেন এখানে এই যে এই অ্যাক্সেস নেটওয়ার্ক গুলা এআইএসপির সাথে কানেক্টেড। সরি। আবার এখানে যে অ্যাক্সেস পয়েন্টটা আছে সেটা এটার সাথে কানেক্টেড। আবার এই তিনটা কিন্তু এখানে এটার সাথে কানেক্টেড। এখন এই যে এ আইএসপি এ, আইএসপি বি, সি এবং আইএসপি বি যেটা, সেটা হচ্ছে আলাদা আলাদা। এখন এই রাউটারের সাথে এই রাউটারের যে কানেকশনটা সেটা হচ্ছে আইএক্সপি। আইএক্সপি টা কি জিনিস? আইএক্সপি টা হচ্ছে ইন্টারনেট এক্সচেঞ্জার, মেবি এখানে আছে ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট। এটা হচ্ছে আই এক্সপি যে মিনিং সেটা। আর হচ্ছে পেয়ার পেয়ার লিঙ্কিং। এখন বিষয়টা হচ্ছে এখানে আমি একটু এক্সাম্পল হিসেবে আপনাদের বলি, আগে থেকে কেটে নিচ্ছে। আরেকটা আছে, হ্যাঁ এই যে এখানে দেখাই, বা এখানে ওকে। এখানে দেখেন পেয়ার টু পেয়ার যেটা, ফর এক্সাম্পল আপনার কাছে দুইটা আইএসপি আছে। একটা আইএসপি দিয়ে আমি হচ্ছে বিভিন্ন বাসা বাড়িতে যে কানেকশন গুলা দেয়, বিভিন্ন বাসা বাড়িতে অফিসে কানেকশন গুলা দিছি। আর আরেকটা আইএসপি দিয়ে দেখা গেলো আমি বড় বড় যে প্রতিষ্ঠান গুলা, ব্যাংকের মধ্যে অথবা ইউনিভার্সিটিতে আমি হচ্ছে কানেকশন দিচ্ছি। এখন আমার আইএসপি ওয়ান এবং আইএসপি টু এর মধ্যে যে কানেকশন, আইএসপি ওয়ান হচ্ছে বিভিন্ন দেখা গেলো 100টা ফ্যামিলিকে আমি কানেকশন দিচ্ছি ওয়াইফাই বাসার। আর আইএসপি টুর মাধ্যমে দেখা গেলো আমি 10টা ইউনিভার্সিটিতে কানেকশন দিচ্ছি বা 10টা অফিসে কানেকশন দিচ্ছি। এখন আমার এখানে যে আইএসপি ওয়ান এবং আইএসপি টু, এই দুইটা কিন্তু আইএক্সপি, মনে রাখবেন আইএসপি এ আইএসপি বি হচ্ছে আইএক্সপির মাধ্যমে যদি কানেক্ট থাকে সেভাবেও কানেকশন হবে। আবার হচ্ছে আরেকটা হচ্ছে পেয়ার টু পেয়ারিং কানেকশন বা পেয়ারিং যেটা, সেটা হচ্ছে আমার যে দুইটা আইএসপি আছে সেটা সরাসরি একটার সাথে একটা যদি কানেকশন থাকে, যেটা এখানে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন একটার সাথে একটা কানেকশন যদি সরাসরি থাকে, তাহলে আমার এই ইউজার গুলো এরা এখান থেকে কোনো এই দুই কোম্পানি যে নেটওয়ার্কটা আছে তারা নিজেদের মধ্যে তথ্যটা খুব দ্রুত ফাস্ট আদান প্রদান করতে পারবে। তো এই ছিল আর কি বিষয়। এখন যদি এটা যদি না থাকতো তাহলে তারা এই যে আইএক্সপি যেটা, সেটার মাধ্যমে হচ্ছে একটা রাউটার থেকে অন্য রাউটারে গিয়ে তারা হচ্ছে তথ্য আদান প্রদান করতে, যে পেয়ারিং লিঙ্ক যেটা, এই যে এই রাউটার থেকে এই রাউটার যেটা গেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পেয়ারিং লিঙ্ক। তো এই ছিল আর কি বিষয়। এখন এখানে একই কথাই বলা হয়েছে রিজনাল আইএসপি যেটা যেটা বললাম, এটা হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি পুরাটার কথা চিন্তা করি, এটা হচ্ছে আমার রিজনাল আইএসপি। হ্যাঁ। দেখা গেল যে এটা হচ্ছে আমার গ্লোবাল, দেখা গেলো আমার ইন্টারনেট, এটা হলো ধরেন যে আমার ফ্রেন্ডের ইন্টারনেট বা এটা হলো অন্য একজনের ইন্টারনেট, বিভিন্ন জনের আইএসপি, সেটা কিনা রিজনাল আইএসপি যেটা সেটার সাথে কানেক্টেড। এই যে ধরেন যে এইটা হলো রিজনাল আইএসপি, এটা আবার এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, এটা হচ্ছে আবার আইএক্সপির মাধ্যমে এই রাউটারের সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড। অর্থাৎ পুরো ওয়ার্ল্ডের যেই কানেকশনটা সেটা আসলে বিভিন্ন রাউটারের মাধ্যমে হয়। আপনি সরাসরি কিন্তু আপনার এখান থেকে ওয়াইফাইটা আপনি যখন ইউজ করেন, আপনি ওয়াইফাই দিয়ে গুগল.com www.facebook.com লিখে সার্চ দিলে আপনার আপনার এখান থেকে রাউটার সরাসরি কিন্তু গুগলের সার্ভারে যায় না। আপনার রাউটারটা হচ্ছে আপনার যে লোক যার কাছ থেকে আপনি ওপেন নিচ্ছেন তার আইএসপি তে যায়। তার আইএসপিটা হচ্ছে অন্য একটা আইএসপি, আঞ্চলিক যেটা বা রিজিওনাল যে আইএসপিটা বা বাংলাদেশের যে আইএসপিটা সেটার সাথে কানেক্টেড। আবার সেই আইএসপিটা হচ্ছে সরাসরি দেখা গেল ইউএস এর একটা আইএসপির সাথে কানেক্টেড, সেই ইউএস এর একটা দেখা গেল আহ যেটা বললাম ফেসবুকের ডাটা সেন্টার সাথে কানেক্টেড। এভাবে হচ্ছে আর কি বিষয়। এখন আমরা যদি আরেকটু নিচে যাই, এই নিচে আরেকটু বিস্তারিত বলা আছে, এই যে দেখেন এই যে টিআর আইএসপি ওয়ান, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে এই যে দেখেন এক্সেস আইএসপি যেটা, সেটা হচ্ছে এখানে এটার সাথেও কানেক্টেড, আবার সরাসরি এটার সাথেও কানেক্টেড। সরাসরি এটার সাথে কানেক্টেড হলে যেটা হবে, এই যে টিআর ওয়ান আইএসপি যেটা, সেটা হচ্ছে বিভিন্ন এই যে দেখেন এটা কিন্তু এই আইপিটা কিন্তু সরাসরি গুগলের সাথে কানেক্টেড, ঠিক আছে। এখন এটা হচ্ছে এই আইএসপি যেটা যেটা আছে অ্যাক্সেস পয়েন্ট, এটা কিন্তু এটার সাথে কানেক্টেড। এখন এ যদি গুগলের কোনো ইনফরমেশন জানতে চায় তাহলে কি হয়, একটা রাউটারের মাধ্যমে তারা দিয়ে দিচ্ছে না, দেখতে পাচ্ছেন একটা রাউটারের মধ্যে দিয়ে দিচ্ছে। কিন্তু আমি যদি এটার কথা যদি আমি চিন্তা করি, এটা কিন্তু এই যে রিজনাল আইএসপির সাথে কানেক্টেড, এই রিজনাল আইএসপি আবার এই এক্সপির সাথে কানেক্টেড, এটা আবার এটার সাথে কানেক্টেড, দেন আবার এটার সাথে কানেক্টেড। তাহলে এটা হচ্ছে যে একটার মাধ্যমে তার নিয়ে নিচ্ছে, আর এটা হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে যাই তারপর হচ্ছে গ্লোবালি সেটা কানেক্ট করে। তো দুইজনের ইউজের মধ্যে একটু তফাৎ আছে। উনি হচ্ছে এই যে এই অ্যাক্সেস যেটা, সে হচ্ছে খুব দ্রুত গুগলের ডেটাগুলা পেয়ে যাবে এবং এর হচ্ছে একটু সময় লাগবে। তো এই ছিল আজকের টপিক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।